আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টোনাটুনি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মুড়ি ঘন্ট রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। এখন ডালটা আমি অল্প আঁচে ভেজে নিব সময় নিয়ে। তো দেখুন ভাজা হয়ে গেছে। ডালটা ভাজা হয়ে গেলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এরপর ডালটা আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা বলতে নরমাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি যতক্ষণ পানিটা পরিষ্কার না হয়ে গেছে। এরপর আমি ডালটা একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, এতে করে আমার মুড়ি ঘন্ট রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো পানি দিয়ে আমি বসিয়ে দিলাম। এখন এইদিকে আমি মাছের মাথা নিয়েছি। এটা সিলভার কাপ মাছের মাথা, আর সাথে নিয়েছি 1 পিস মাছ। তো এখন এগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিব ভালোভাবে। মাখিয়ে আমি একপাশে রেখে দিব, আর এদিকে আমার ডালটাও দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটাকে প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এমনি ডালটাকে কষানোর সময় সেদ্ধ করে নিতে পারেন, সমস্যা নেই। তো এইদিকে আমি এখন মাছের মাথাগুলো ভেজে নিব ভালোভাবে। আমি যেভাবে এই ডালটা রান্না করছি বা মুড়ি ঘন্টটা রান্না করছি, এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন একদম বিয়েবাড়ির মতোই টেস্ট হয় বা অনুষ্ঠান বাড়ির মতোই ভালো লাগে খেতে। তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ভালোভাবে আমি একটু ভেঙেই নিয়েছিলাম, যেহেতু মাথাটা অনেক বড়, তাই ভেতরটা যেহেতু ভালোভাবে রান্না হয় ওই জন্য আমি ভেঙে নিয়েছিলাম। তো এদিকে আমি আবারও কড়াইতে তেল দিয়ে একটি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এখন তেলে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন প্রায় বেরেস্তার মতো হয়ে আসবে বা একটু লাল হয়ে আসবে, তখন এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজটা একদম পুড়ে না যায়। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ রসুন আর 1 টেবিল চামচ আদা বাটা। আমি এখানে পুরো রান্নাটাই কিন্তু গরম পানি ব্যবহার করব। এরপর দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, বা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে একটু মিশিয়ে নেব সবকিছু। এরপর আবারও হালকা একটু গরম পানি দিয়ে নেব, যাতে নিচে লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব আরও 1 চা চামচ জিরার গুঁড়া। এটা কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি। তো এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাছের মাথাগুলো। মাছের মাথা দিয়ে আমি মশলার সাথে আবারও ভালোভাবে কষিয়ে নিব, এতে করে মাছের যে আষ্টে গন্ধ সেটা চলে যাবে। তো আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি সেদ্ধ করা ডালটা ঢেলে দিব। আমি যেহেতু ঝটপট রান্না করছি, তাই আমি এখানে ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে ভাজা ডালটা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। তো ডালটা দিয়ে কষানো হয়ে গেলে এরপর আমি কিছু আস্তা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাথা ভেঙে, এতে করে ফ্লেভারটা বের হবে কিন্তু ঝাল হবে না। তো নেড়ে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব গরম পানি। যতটা ঝোল রাখতে চাই আর কি ততটাই দিতে হবে। আমার যেহেতু এখানে ডালটা সেদ্ধ করা, তাই আমি বেশি পানি দিচ্ছি না, অল্প পানি দিয়েছি। তো এরপর আমি মুড়ি ঘন্টটা ভালোভাবে ফুটিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে দিয়েছিলাম, যাতে করে নিচে লেগে না যায়। তো মুড়ি ঘন্টর পানিটা অনেকটাই টেনে এসেছে। আমি এরকম ঘনত্বই রাখতে চাই, তাই আর বেশি জাল করব না। তো এই পর্যায়ে এসে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো এই পর্যায়ে এসে আমি এখন ডালে বাগার দিব। বাগারের জন্য আমি এখানে কড়াইতে তেল নিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি আমি কিছু রসুন কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ আর অল্প কিছু কালো গোলমরিচ।
এখন রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে বা হালকা লাল হয়ে আসলে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে আমি বেরেস্তার মতো করে নিব। বেরেস্তাটা করে আমি অফ ক্যামেরায় বাগার দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে পুরো ডালটাতে এই বাগারের ফ্লেভার ছড়িয়ে পড়ে। তো এই তো আমার মুড়ি ঘন্ট রান্নাটা শেষ। এইভাবে বাগার দিয়ে মুড়ি ঘন্টটা রান্না করবেন, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতোই টেস্ট হয়। তো আমার ভিডিওটি বা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।